রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। রেলওয়ে এনটিপিসি নিউ রিক্রুটমেন্ট 2024, এই এনটিপিসিতে তোমাদের জন্য এমন একটা পোস্ট আছে যেটার জন্য ভারতবর্ষের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভাই পাগল হয়ে থাকে, যার নাম স্টেশন মাস্টার। এই যে স্টেশন মাস্টার পোস্টটা, এটার আশায় ভাই প্রচুর ক্যান্ডিডেট থাকে যে ভাই আমার সিলেকশনটা যেন স্টেশন মাস্টারে হয়ে যায়। কারণ ভাই এই যে স্টেশন মাস্টার এই পোস্টটাই যে সিলেক্ট হয় তার ভাই পুরো লাইফটা সেট হয়ে যায়। ফার্স্ট জয়নিং এই স্যালারিটা থাকে কত, 67,000 টাকার মতো প্রথম মাস থেকে দেওয়া হবে। আর এটা একটা এমন পোস্ট যাকে ভাই বলা হয় ওয়ান ম্যান আর্মি। ভাই এ একাই কাফি। একটা স্টেশনে যে স্টেশন মাস্টার থাকে সে পুরো স্টেশনটার মালিক ভাই, তাকে পুরো মালিকের অধিকার দেওয়া হয়। কারণ সেই স্টেশনে আরপিএফ বলো, ট্রেন ক্লার্ক বলো, রেলওয়ে গ্রুপ ডি বলো, যতজন কাজ করে সবাই সেই স্টেশন মাস্টারের অন্তর্গতে কাজ করে। আর এই স্টেশন মাস্টারটা ভাই ওয়ান ম্যান আর্মির মতো একাই কাঁপায় ওখানে। তো স্টেশন মাস্টার কি যারা জানো না একটু বলে দিচ্ছি। দেখো স্ক্রিনে ছবিটা শো করছে, তোমরা দেখতে পাচ্ছ। এরকম তোমাদেরকে একটা পোশাক দেওয়া হবে এবং স্টেশন মাস্টার একটা স্পেশাল ক্যাপ। যেই ক্যাপটা যখন তোমার মাথায় থাকবে তখন তোমার রেসপন্সিবিলিটি কি তখন তুমি সেটা রিয়েলাইজ করতে পারবে। এই স্পেশাল ক্যাপটাও স্টেশন মাস্টারকে দেওয়া হয়। স্টেশন মাস্টারের যে প্রধান কাজ সেটা হচ্ছে ট্রেন থেকে স্টেশনের মধ্যে কমিউনিকেশন করা, এটা হচ্ছে প্রধান কাজ। একটা ট্রেন যখন স্টেশনে আসবে তার দূরত্ব, সে কিভাবে আসবে, কোন প্ল্যাটফর্মে ঢুকবে, সেই যে কমিউনিকেশন সেটা কিন্তু স্টেশন মাস্টারের সাথে হয়। স্টেশন মাস্টারের নির্দেশ মেনেই ট্রেনটা কিন্তু প্ল্যাটফর্মে এন্টার করে। এবং কোনো ইনকেস যদি কোথাও এমার্জেন্সি হয়, যদি কোনো কারণে কোথাও দুর্ঘটনা ঘটে যায়, সেই সব জিনিস হ্যান্ডেল করাও এই স্টেশন মাস্টারের কাজ থাকে। এবং আরপিএফগুলো বর্তমানে কোথায় তাদেরকে মোতায়েন করা হবে, কোন জায়গায় ডিউটি দেবে, এই সব যে নির্ধারিত করে সেটাও কিন্তু এই স্টেশন মাস্টার। ওই জন্য এই স্টেশন মাস্টারকে ওয়ান ম্যান আর্মি কিন্তু বলা হয়। তো যারা এই স্টেশন মাস্টার পোস্টটায় যেতে যাও তোমাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটা পুরো কমপ্লিট দেখো। রিসেন্টলি তোমাদের হাতে রেলওয়ে এনটিপিসির এই সুযোগটা আছে, মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। তোমরা জানো জুন থেকে জুলাই মাসে ফর্মটা তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে, সেখানেই এই স্টেশন মাস্টারের ভ্যাকেন্সিটা পাবে তোমাদের হাতে। রিসেন্টলি এত বড় একটা সুযোগ আছে ভাই, কেউ মিস করবে না। যদি বলি অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল উভয়ের জন্য এটা হচ্ছে সবথেকে স্পেশাল ভ্যাকেন্সি স্টেশন মাস্টার। এটাই তোমাদের জন্য রেলওয়ের ওয়ান অফ দ্য বেস্ট পোস্ট হতে চলেছে। ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো বিষয়টাকে ক্লিয়ার করে দিই। প্রথমেই আমি তোমাদেরকে এই যে স্টেশন মাস্টারের যে সিলেকশনটা সেটাকে একটু ক্লিয়ার করে দিই। এখানে তোমাদেরকে সিলেকশনটা কিভাবে করানো হয় আগে সেই বিষয়টা একটু বলে দিই। কারণ অনেকে ভাববে এই স্টেশন মাস্টার এত বড় একটা পোস্ট, তাহলে সিলেকশন প্রসেসটা একটু কমপ্লিকেটেড থাকবে। একদমই না, সিলেকশন প্রসেস একদম ইজি ওয়েতে হবে। দেখো সিলেকশন প্রসেসটা বলে দিচ্ছি। টোটাল মেনলি তোমাদের 4টা স্টেপ থাকবে। কি স্টেপ? এক্সাম 1, এক্সাম 2, তারপর থাকবে তোমাদের সিবিএটি। এটা কি? কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট একটা হবে, তারপর আছে তোমাদের মেডিকেল। এই যে 4টা স্টেপ, আর কিচ্ছু না। 4টা স্টেপেই তোমাদের পুরো সিলেকশনটা এখানে কিন্তু কমপ্লিট করানো হয়। দেখো প্রথম স্টেপে হয় তোমাদের যে এক্সাম, মানে এক্সাম 1। এক্সাম 1-এ কোন টপিক থেকে কত নাম্বারে কোশ্চেন আসবে, কীভাবে ক্লিয়ার করবে একটু বলে দিই। দেখো এক্সাম 1-এর একটু সিলেবাসটা দেখে নাও। এক্সাম 1-এ টোটাল তোমাদের 3টা কিন্তু সাবজেক্ট থাকবে। কী কী থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, রিজনিং। 3টে সাবজেক্টে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে 40 নম্বরের কোশ্চেন, 40টা কোশ্চেন থাকবে। ম্যাথামেটিক্স থেকে 30টা কোশ্চেন থাকবে 30 নম্বরের, রিজনিং থেকে 30টা কোশ্চেন 30 নম্বরের। মানে এক্সাম 1-এ 100টা কোশ্চেন থাকবে কত নম্বরের? 100 নম্বরের। এটা তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এক্সাম 1। এক্সাম 1-এর জন্য টাইম দেওয়া হবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে রেলওয়ের অ্যাজ পার রুলস 1/3। এটা তোমাদের নেগেটিভ মার্কিং। মানে এখানে একটা কোশ্চেনের ঠিক উত্তর দিলে 1 নাম্বার পাবে, 3টা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার কাটা যাবে, কারণ 1/3 নেগেটিভ মার্কিং আছে। আর এই যে এক্সাম 1, এটা ভাই তোমাদের কেবলমাত্র জাস্ট কোয়ালিফাই নেচার, মানে তোমাদেরকে এটা শুধু পাস করতে হবে, ঠিক আছে? এই নাম্বারটা ফাইনালি মেরিট লিস্টে অ্যাড হবে না। এখানে জাস্ট তোমাদেরকে একটা মিনিমাম নাম্বার আনতে হবে যাতে তোমরা পাস করে সেকেন্ড ফেজের জন্য যেন সিলেক্টেড হয়ে যাও। তারপর এখানে যদি তোমরা পাস করে যাও আসবে তোমাদের কি এক্সাম 2। এক্সাম 2 তো দেখো একই রকম সিলেবাস থাকে তোমাদের, সেম সিলেবাস। কি থাকছে? 3টা টপিক থাকে, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ এবং রিজনিং। 3টা টপিকে শুধু কোশ্চেনগুলো একটু আলাদা হয়ে যাবে। কীরকম? জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন থাকবে 50 নম্বরের, ম্যাথামেটিক্স থেকে 35টা কোশ্চেন থাকবে 35 নম্বরের, রিজনিং থেকে 35টা কোশ্চেন 35 নম্বরের। মানে টোটাল এখানে তখন হয়ে যাবে তোমাদের
150টা কোশ্চেন কত নাম্বারের? 150 নাম্বারের। টাইম কত? সেম 90 মিনিট, নেগেটিভ মার্কিং 1/3, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখানে হচ্ছে তোমাদের 150 নাম্বারের পরীক্ষা। এই পরীক্ষাটা তোমাদের যে রেজাল্ট তোমরা করবে সেই রেজাল্টটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে। এর সাথেই তোমাদের যে আরেকটা বললাম সিবিএটি মানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, এই কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এবং এক্সাম 2 এই দুটো একসাথে মিলিয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে কিন্তু এফেক্টটা ফেলবে। ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্টে তোমাদের কিন্তু এই দুটো জিনিসই যুক্ত হবে, সিবিএটি এবং এক্সাম 2। আর এক্সাম 1টা কেবলমাত্র কোয়ালিফাই নেচার, মানে এই দুটোতে তোমরা যেই পারফরমেন্সটা করবে সেই অনুসারে তোমরা চাকরিটা পাবে। আর লাস্টে হবে একটা মেডিকেল। মেডিকেলটা কিছু না ভাই, রেলওয়ের মেডিকেল মানে তোমাদের চোখের পরীক্ষা। ঠিক আছে, চোখ যাদের ভালো থাকবে কোনো সমস্যা নেই, চশমা হয় অবশ্যই, চশমা তোমাদের অ্যালাউ করবে, কিন্তু তার একটা মিনিমাম লিমিট থাকবে, সেটা নোটিফিকেশান আসার পরেই জানা যাবে কোন লিমিটে তোমাদের মেডিকেলটা করানো হবে। মেডিকেল মানে জাস্ট তোমাদের রেলওয়েতে শুধু আই টেস্ট হয়। ওকে, এই হচ্ছে তোমাদের মেডিকেল গেল। এবার বলে রাখি এখানে তোমরা যারা আবেদন করবে তোমাদের যোগ্যতাটা কী থাকতে হবে। দেখো যোগ্যতাটা বলে দিচ্ছি, যোগ্যতা থাকতে হবে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট। ঠিক আছে, গ্র্যাজুয়েট তোমাদেরকে পাস আউট হতে হবে, মানে ব্যাচেলর ডিগ্রি, যে কোনো শাখায় হতে পারে, যে কোনো স্ট্রিম থেকে হতে পারে, যে কোনো কলেজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে হতে পারে। তোমাদের যদি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থেকে থাকে ইজিলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বয়স সীমা জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 36, ওবিসিরা এই বয়সের উপর আরও 3 বছরের ছাড়, এসটি এসসিরা পাচ্ছ তোমরা 5 বছরের ছাড়। এটাই হচ্ছে তোমাদের যোগ্যতা এবং বয়স সীমা। এই অনুসারে যদি তোমরা থেকে থাকে তাহলে তোমরা এই বেস্ট পোস্টের অপরচুনিটিটা পেয়ে যাবে, স্টেশন মাস্টার। দেখো এখানে আবার অনেকে আছে যারা গ্র্যাজুয়েশনটা পাস করেনি, তো তারা কি করবে? তারা তো গ্র্যাজুয়েশন পাস করেনি, তাহলে তারা কি এখানে অ্যাপ্লাই করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু তারা এই স্টেশন মাস্টার এই যে পার্টিকুলার পোস্ট এটার জন্য পারবে না। এনটিপিসিতে তোমাদের 12 পাস যোগ্যতারও পোস্ট থাকবে, যেমন তোমাদের 10 ক্লার্ক থাকবে, জুনিয়র টাইম কিপার থাকবে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট থাকবে। এই ধরনের পোস্টগুলোতে তোমরা এনটিপিসিতে শুধুমাত্র আফটার 12 পাস, ঠিক আছে, আফটার 12 পাসেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু স্টেশন মাস্টারের জন্য 12 পাসে অ্যাপ্লাই করতে পারবে না, তখন তোমাদের গ্র্যাজুয়েশনটা চাওয়া হবে। ঠিক আছে, তো 12 পাসে তোমাদের এনটিপিসিতে কী কী পোস্ট আছে এই নিয়ে যদি একটা ডিটেলসে ভিডিও চাও কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তী একটা ভিডিওতে 12 পাসে এনটিপিসির যে পপুলার ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দেবো। এবার আসা যাক তোমাদের অ্যাপ্লাই ডেট, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় অ্যাপ্লাই। দেখো এনটিপিসির যে অ্যাপ্লাই ডেট সেটা কিন্তু রেলওয়ে অ্যানুয়াল ক্যালেন্ডারে অ্যাপ্লিকেশন ডেটটা উল্লেখ করেনি, উল্লেখ করেছে অ্যাপ্লিকেশনটা কোন মাস থেকে শুরু হবে। তো নোটিফিকেশানটা আসতে চলেছে এই জুন মাসের লাস্ট উইক মানে শেষের সপ্তাহ থেকে, এবং অ্যাপ্লাইটা শুরু হয়ে যাবে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে, মানে জুলাই 2024 থেকে তোমরা এনটিপিসির ভ্যাকেন্সির জন্য ফর্মটা আবেদন করতে পারবে। আবেদনের জন্য তোমাদের এখানে আবেদন ফিস কত টাকা করে নেওয়া হচ্ছে একটু দেখো। যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস আছো তোমাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে। যারা এসটি এসসি ফিমেল আছো তোমাদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফিসটা যদিও তোমাদের প্রথমে বেশি মনে হচ্ছে, কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা দিয়ে অ্যাপ্লাই করার পর তোমরা যদি এক্সাম 1-এ বসো তাহলে তোমাদের যারা এখানে ইউআর ওবিসি ইডাব্লিউএস আছো 500 টাকার মধ্যে তোমাদেরকে 400 টাকা ব্যাক করে দেওয়া হবে, মানে 400 টাকা রিফান্ড হয়ে যাবে, 100 টাকা টেকনিক্যালি তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের জন্য কেটে নেওয়া হবে। আর যারা এসটি এসসি ফিমেল আছো তোমাদের এই পুরো টাকাটা মানে 250 টাকা পুরোটাই তোমাদের রিফান্ড হয়ে যাবে, 1 টাকাও তোমাদের কাটা হবে না যদি তোমরা এই এক্সামটাই বসো। এক্সামে যদি কেউ না বসো, তোমাদের এক্সামে যদি অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে তোমরা 1 টাকাও কিন্তু ব্যাক পাবে না। এক্সামে অ্যাটেন্ডেন্স তোমাদেরকে অবশ্যই দিতে হবে, তাহলে তোমাদের এই টাকাটা কিন্তু ব্যাক করা হবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। তো নেক্সট ভিডিও তোমরা যদি চাও 12 পাসে এনটিপিসি কী কী ভ্যাকেন্সি আসবে, কী কী পোস্ট থাকবে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা সেই রিলেটেড ভিডিও চাও কিনা। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।